নমস্কার। বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভাবনা চিন্তা কাজ করে মনের মধ্যে। আমাকে ভাবতে হয় না যে আমি কি নিয়ে চিন্তা করব। কখনো কখনো হয়তো আমরা কোনো বিষয় নিয়ে চিন্তা করি নিজে নিজে, স্বয়ংক্রিয় হয়ে, কিন্তু অধিকাংশ সময়েই অধিকাংশ চিন্তাই আমাদের মনের মধ্যে কাজ করে স্বয়ংক্রিয়ভাবে, নিজে নিজে। বুঝতে পারি না কখন কোন চিন্তাটি মনের মধ্যে উদয় হবে এবং সে মনের মধ্যে কতক্ষণ থাকবে এবং সে আমার মনের মধ্যে কি পরিস্থিতির সৃষ্টি করবে। সে কি আমাকে স্বস্তি দেবে? সে কি আমাকে চিন্তিত করবে, উদ্বিগ্ন করবে? সে কি আমাকে আনন্দ দেবে? সে কি আমাকে নিশ্চয়তা দেবে? সে কি আমাকে কোনো পথের হদিশ দেবে? অথবা সে বোঝাতে চাইবে যে আমি বিভ্রান্ত, আমি রাস্তা হারিয়েছি? সেটা বুঝতে পারা যায় না। অনেক সময় এই সব ভাবনা চিন্তার মধ্যে কোনো একটা ভাবনা চিন্তাকে ধরে নিয়ে, অথবা সেই ভাবনা চিন্তাটি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করে কিছুক্ষণ আমি তার সঙ্গে বা সে আমার সঙ্গে রইল, এমনটা হয়ে এসেছে এতদিন পর্যন্ত। কিন্তু অতি সম্প্রতি যেটা হচ্ছে যে অসংখ্য ভাবনার বুদবুদি, খুব ছোট ছোট ভাবনার বুদবুদি, তারা খুব আকারে বড় হচ্ছে না, জলের তলা থেকে, মনস্তরের নিচ থেকে ভেসে উঠছে। এবং খুব যে দ্রুত গতিতে ভেসে উঠছে তা না, খুব ঢিমে তালে যাচ্ছি যাব না, আসছি আসবো না, এরকম একটা ভাবভঙ্গি, একটা ব্যাপার। দু পায়ে গিয়ে এক পা পিছিয়ে, হয়তো 60% বলছে আসছি, 40% বলছে না আসছি না। এই ধরনের করে ভাবনা চিন্তার বুদবুদিগুলো মনের মধ্যে উঠছে। খুব অল্প সময়ের জন্যে সেই ভাবনা চিন্তাগুলো মনের মধ্যে খেলা করছে, নড়াচড়া করছে, এবং তারপর সে ভাবনা চিন্তা কোথায় তলিয়ে যাচ্ছে। আর যে সেই যে ভাবনাটা, সেই যে চিন্তাটা, সেই যে বোধটা, সেই যে অনুভূতিটা, সেটাকে আর নাগালের মধ্যে পাচ্ছি না, সেটা হারিয়ে যাচ্ছে। একটা কোনো ভাবনা, একটা আইডিয়া মনের মধ্যে এলো, মনে হলো এই ধারণাটি নিয়ে কারোর সঙ্গে আলোচনা করা যেতে পারে, কারোর সঙ্গে দু চার কথা বলা যেতে পারে, নিদেন পক্ষে নিজের সঙ্গে নিজে বলা যেতে পারে, 20-50টা লাইন লেখা যেতে পারে, এরকম মনে হলো। এই মনে হওয়ার সময়টুকুর মধ্যেই, এই মনে হওয়ার সঙ্গে আমার শরীর এবং শরীরবৃত্তীয় যে ক্রিয়াকলাপ, শরীরবৃত্তীয় যে সক্ষমতা, তাদের যে দ্রুততা ছিল এক সময়, এখন কমে গেছে। সে এই ভাবনা চিন্তাগুলোর সঙ্গে
যেন কোথাও তালমিল রাখতে পারছে না। অর্থাৎ ভাবনা চিন্তা নিজেও খুব দুর্বল, খুব ক্ষণস্থায়ী, এবং আমার শরীর এবং শারীরিক ক্রিয়াকলাপ তাও খুব দুর্বল, সেও খুব অলস প্রকৃতির হয়ে পড়েছে। যার জন্য যে ভাবনা চিন্তা মনে আসছে, যে ভাবনা চিন্তা মনে আসছে তা হারিয়ে যাচ্ছে। এখন এই সব ভাবনা চিন্তাগুলো মনের মধ্যে আসা এবং হারিয়ে যাওয়া, এই নিয়ে, এই টোটালটা নিয়ে একটা ভাবনা চিন্তা আবার মনের মধ্যে কাজ করছে, এবং সেটা কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে কাজ করছে। দীর্ঘ কয়েক মাস ধরে আমার মনের মধ্যে কাজ করছে, বা বছরের কাছাকাছি, 1 বছরের কাছাকাছি। এটার কি রহস্য? এটা কি হতে পারে? এটা কেন? এর কারণটা কি? এবং কাজ করা সত্ত্বেও সে আমার উপর কোনো বাহ্য কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। অর্থাৎ আমার দৈনন্দিন জীবনযাপনের মধ্যে এই অসংখ্য সংখ্যক ভাবনা চিন্তাকে নিয়ে ব্যাপৃত থাকা যে একটিমাত্র ভাবনা চিন্তা, সে আমাকে কোনো রকমভাবেই প্রভাবিত করতে পারেনি। আমার দৈনন্দিন জীবনে আমাকে কোনো রকমভাবেই অন্য একটা ভাবমূর্তি দিতে পারেনি, আমাকে অন্য একটা চরিত্র দিতে পারেনি, আমাকে অন্য কোনো রকমের আচরণ দিতে পারেনি। একেই কি জীবনানন্দ দাশ একেই কি বোধ বলেছিলেন? তার বোধ কী ধরনের ছিল, তার ভাবনা, তার চিন্তা, তার মানসিক রসায়ন কী ধরনের ছিল, সে তো আজকে আর তাঁর সঙ্গে আলোচনা করে জানা সম্ভব নয়। তিনি যখন জীবিত ছিলেন তখনও কারোর সঙ্গে তিনি সেই মানসিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করেছিলেন কিনা তাও জানা যায় না, বা কেউ তা শুনতে জানতে চেয়েছিল কিনা তাও জানা যায় না। কিন্তু তাঁর একটি কবিতার মধ্যে একটি বোধকে নিয়ে তিনি লিখতে চেয়েছেন, যদিও সেই বোধটির স্বরূপ তিনি নির্ণয় করেননি কবিতার মধ্যে, কিন্তু বোধটা কোথায় কোথায় তাকে আর 5টা মানুষের থেকে পৃথক করছে, স্বাভাবিক জীবনযাত্রায় কোথায় ব্যাহত করছে, ব্যাঘাত সৃষ্টি করছে, ব্যতিক্রমী করে তুলছে, সেই কথাগুলো জীবনানন্দের এই কবিতাটির মধ্যে আছে, এবং কবিতাটির নামও বোধ। আমি আজকে মুখশুদ্ধিতে অন্য কোনো বিষয়ে আলোচনা করার মতো কিছু ভাবনা চিন্তা করিনি। এই বোধ কবিতাটি যেটি বহুল পঠিত, এই বহু পঠিত কবিতাটি আমারও অনেকবার পড়া, এবং প্রায় সব কবি এবং পাঠক বাঙালির কাছেই এই বোধ কবিতাটি বহুবার পঠিত। আমিও এটা অনেকবার পড়েছি, কিন্তু আমি যে এতবার পড়েছি সেই প্রত্যেকটি বারের পড়া আমার সঠিক ছিল কিনা তা আমি কোনো দিন ভেবে দেখার প্রয়োজন বোধ করিনি। আমাকে ভেবে দেখার জন্য কেউ কোনো দিন বলেনি যে তোমারটা ঠিক পড়া হচ্ছে, কেউ কোনো দিন বলেনি যে তোমার এ পড়া ভুল হচ্ছে, কেউ কোনো দিন বলেনি যে তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে, আবার কেউ কোনো দিন বলেনি যে তুমি যা বুঝেছো তা সঠিক। তো আমি এখন এই যে সাম্প্রতিক সময়কালের যে কবিতাগুলি পড়ছি,
আমার অন্যান্য ভিডিওতে। সেই কবিতাগুলো পড়তে গিয়ে আমি বিবিধ সময় বিভিন্ন রকমভাবে হোঁচট খাচ্ছি। তাদের ভাষা, তাদের শব্দ, তাদের লাইন বিন্যাস, পংক্তি বিন্যাস, পাশাপাশি শব্দগুলির সম্পর্ক, এই সবটা মিলিয়ে যে রসায়ন এক একজন কবি তৈরি করছেন, সেই রসায়নগুলো আমি ঠিক মতো করে সবসময় ধরতে পারছি না। ধরতে না পারার জন্য আমি যখন কবিতাগুলো পড়তে যাচ্ছি, আমার কোথাও ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। আমি কোথাও ঠিক মতো করে কবিতাগুলোর প্রতি সুবিচার করতে পারছি না। হতে পারে যে সেই কবিতাগুলো আমি আগে বহুবার পড়িনি, অথবা দ্বিতীয়বারও পড়িনি, তাই হয়তো সেই ব্যাঘাতটার সৃষ্টি হচ্ছে। কিন্তু তবু আমি তথাপি পরীক্ষা করে দেখেছি যে অনেক কবিতাই, আমি তার সব কবিতা যা পড়ি সবই তার ভিডিও করি না। ভিডিও করছি এই কদিন মাত্র, এবং তার মধ্যে কটা কবিতা আমি ভিডিও করছি। আমি যদি 100টা কবিতা পড়ি, তা আমি হয়তো 2টো কবিতার কি 1টা কবিতার ভিডিও করছি। তো ফলে সেই সব কবিতাগুলো যখন আমি পড়ছি, নিজে একাকী নিজের সঙ্গে নিজে পড়ছি, তখনও আমি দেখেছি যে একাধিকবার পড়ার পরেও সেগুলো পড়তে গিয়ে কোথাও আমি অস্বাচ্ছন্দ্য বোধ করছি। আজকে আমি এই কবিতাটা নিয়ে বসলাম, জীবনানন্দ দাশের এই বোধ কবিতাটা নিয়ে বসলাম এই কারণে যে এই বোধ কবিতাটি মধ্যে যাবতীয় যা কিছু বলা আছে, যা ছবি আছে, যা ভাবনা চিন্তা আছে, তা কোথাও যেন আমার বর্তমানের যে মানসিক বিক্ষিপ্ততা, আমার যে মানসিক আকারবিহীনতা, সুনির্দিষ্ট আকারবিহীনতা যে রয়েছে, সেটার সঙ্গে কোথাও হয়তো সম্পূর্ণ নয়, হয়তো অনেকটা নয়, হয়তো কখনো কোথাও হয়তো তার একটা সাযুজ্য রয়েছে। তাই আমি এই কবিতাটি বেছেছি আজকে পড়ব বলে। আর দ্বিতীয় কারণ, মুখ্য কারণ ওইটি যে কবিতাটি আমি এর আগে অনেকবার পড়েছি, সেই কবিতাটি আবার আমি এখন পড়ব, এবং পড়তে গিয়ে আমার কোথায় সমস্যা হচ্ছে, পড়তে ভুল হচ্ছে সেটা আমি নিজে চিহ্নিত করতে পারবো, এবং আমার সেই ভুলগুলো আপনাদের কাছেও ধরা পড়বে। এই উদ্দেশ্য নিয়ে আজকে আমি জীবনানন্দ দাশের বোধ কবিতাটি পড়ছি। আলো অন্ধকারে যাই, মাথার ভিতরে স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আঁধারে সহজ লোকের মতো? তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর? কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর? শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর? প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার? সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই? ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে? স্বপ্ন নয়, শান্তি নয়, কোন এক বোধ কাজ করে মাথার ভিতরে। পথে চলে পারাপারে উপেক্ষা করিতে চাই তারে। মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই, জীবন্ত মাথার মতো ঘোরে। তবু সে মাথার চারিপাশে, তবু সে চোখের চারিপাশে
তবু সে বুকের চারিপাশে। আমি চলি, সাথে সাথে সেও চলে আসে। আমি থামি, সেও থেমে যায়। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রাদোষে আমি একা হতেছি আলাদা। আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে বলে, তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি? তাহাদের মন আমার মনের মতো নাকি? তবু কেন এমন একাকী? তবু আমি এমন একাকী। হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল, বালতিতে টানিনি কি জল, কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে। মেছোদের মতো আমি কত নদী ঘাটে ঘুরিয়াছি, পুকুরের পানা শ্যালা আষ্টে গায়ের ঘ্রাণ গায়ে গিয়েছে জড়ায়ে। এই সব স্বাদ, এই সব পেয়েছি আমি, বাতাসের মতন অবাধ বয়েছে জীবন। নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একদিন। এই সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ। চলে গেছি ইহাদের ছেড়ে, ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে, অবহেলা করে আমি দেখিয়াছি মেয়ে মানুষেরে, ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে। আমার সে ভালোবাসিয়াছে আসিয়াছে কাছে, উপেক্ষা সে করেছে আমারে, ঘৃণা করে চলে গেছে যখন দেখেছি বারে বারে ভালোবেসে তারে। তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা, আমি তার উপেক্ষার ভাষা, আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি। যে নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা, আমি তা ভুলিয়া গেছি। তবু এই ভালোবাসা ধুলো আর কাদা। মাথার ভিতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি। বলি আমি হৃদয়েরে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়? অবসাদ নাই তার, নাই তার শান্তির সময়। কোনো দিন ঘুমাবে না, ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি? পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন, মানুষের মুখ দেখে কোনো দিন, শিশুদের মুখ দেখে কোনো দিন। এই বোধ, শুধু এই স্বাদ পায় সে কি অগাধ অগাধ। পৃথিবীর সব পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে। করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে মানুষের মুখ, দেখিবে সে শিশুদের মুখ। চোখে কালো শিরার অসুখ, কানে যেই বধিরতা আছে, যেই কুঁজ গলগণ্ড মাংসে ফলিয়াছে, নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাঁচে, যেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব। এই বোধ তাকে হয়তো তাড়িত নিয়ে বেরিয়েছিল, হয়তো সারা জীবন তাড়িত করেছিল, অথবা যখন তিনি এই কবিতাটি লিখেছেন সেই সময়কালীন সময়ের মধ্যে এই বোধের দ্বারা তিনি তাড়িত হয়েছিলেন, অথবা কবিতাটি লেখার
আগে কখনো তিনি এই বোধের দ্বারা তাড়িত হয়েছিলেন, তারপর সেই বোধের দ্বারা জারিত হয়ে দীর্ঘদিন পরে তিনি এই কবিতাটি লিখেছিলেন, অথবা আগাম দিনে তার যে মানসিক অবসাদ আসবে, যে অবসাদ তাকে আর চিন্তা করার ক্ষমতা দেবে না, যে অবসাদ তাকে আর লিখবার ক্ষমতা দেবে না, যে অবসাদ তাকে আর প্রকাশ করবার উপযুক্ত রাখবে না, সেই বোধের স্বাদ তিনি আগাম পেলেন যখন তিনি স্বাভাবিক ছিলেন, যখন তিনি ভাবতে পারছিলেন, যখন তিনি চিন্তা করতে পারছিলেন, যখন তিনি চোখ বুজে দেখতে পাচ্ছিলেন এবং যখন তিনি তার সেই বোধের কথা লিপিবদ্ধ করতে পারছিলেন। এর কোনো একটা হতে পারে, জানি না কোন সময়ে এই বোধ তার মনের মধ্যে কাজ করেছিল। হয়তো এই বোধ আরও বহু মানুষের মনের মধ্যে কাজ করে, আমাদের মনের মধ্যে কাজ করে, সম্পূর্ণটা না হলেও আংশিকভাবে কাজ করে। অন্য অন্য রকম বোধের দ্বারা আমরা আক্রান্ত হতে পারি, আমরা জারিত হতে পারি, অন্য অন্য বোধের দ্বারা আমরা অলঙ্কৃত হতে পারি, সমৃদ্ধ হতে পারি। তো সে যেমনই হোক, বোধ সংক্রান্ত এক বোধ এই মুহূর্তে আমাকে চিন্তিত করছে, আমাকে বিব্রত করছে। আবার সেই চিন্তা এবং সেই বিব্রত মানসিক যে অবস্থা, তাকে নিষ্ক্রিয় করে রাখছে আমার উদ্যমবিহীনতা, আমার শরীরের উদ্যমবিহীনতা, আমার মনের উদ্যমবিহীনতা এবং ওই যে বুদ্বুদির মতো অসংখ্য বোধ, সেই সব বোধের দুর্বলতা। যে কোনো একটি বোধই সক্রিয় হচ্ছে না এবং আমাকে তাড়িত করছে না, আমাকে জারিত করছে না, আমাকে উদ্বুদ্ধ করছে না। তবে খুব শীঘ্রই আশা করছি এই সমস্ত বোধকে সম্মিলিত করে যে টোটাল যে বোধটা আমার মধ্যে দীর্ঘদিন ধরে চলছে, এই দীর্ঘদিনের যে বোধ, অসংখ্য বোধের বোধ অথবা বোধহীনতার বোধ বা বোধের সংকটময় বোধ, বোধের জটিলতাময় বোধ, বোধের বিপন্নতার বোধ, যেমনই করেই বলা যাক না কেন, সেটাকে অচিরেই আমি হয়তো আমার এই অশিক্ষিত মেধা মননে চিহ্নিত করতে পারব এবং আমার এই অক্ষম হাতে আমি তাকে লিপিবদ্ধ করতে পারব, আশা করছি। ততদিনের জন্য আপনাদের নমস্কার।